নমস্কার দর্শক, আমি রোজিনা রয়েছে আপনাদের সঙ্গে। রাত ফুরালে এই মহানির্ণয়, গোটা ভারতবর্ষ, গোটা বঙ্গবাসী, পশ্চিমবঙ্গবাসী সবাই তাকিয়ে আছেন কি রেজাল্ট আসতে পারে, কি রেজাল্ট হতে পারে, কি রেজাল্ট আসবে। ইতিমধ্যেই দেখা যাচ্ছে সবাই তাকিয়ে আছেন, আমরাও অধীর আগ্রহে অপেক্ষা করছিলাম। পুরো আমাদের ইউনিট, আমাদের যে বঙ্গ টিভির টিম, আমরাও প্রত্যেকে রীতিমতো রিসার্চ করে যে কোন কেন্দ্রে কোন প্রার্থী অনেকটা এগিয়ে, আমাদের বঙ্গের নিরিখে আপনাদেরকে হিসেব করে দেবো, এবং দেশে এনডিএ কটা পেতে পারে, ইন্ডিয়া জোট কটা পেতে পারে এবং আদার্স কটা পেতে পারে, সেটাও আপনাদেরকে একদম পুঙ্খানুপুঙ্খানুভাবে বিস্তারিত করে আমি বলবো। ইতিমধ্যেই দেখা যাচ্ছে বঙ্গে যদি ফিরে আসি, বঙ্গে কটা আসন পেতে পারে, বঙ্গে কি হতে পারে, আপনাদেরকে সেই একটা আভাস আমি দিতে চলেছি কোন প্রার্থী কোন কেন্দ্রে এগিয়ে। প্রথমেই বলবো আলিপুরদুয়ারে হচ্ছে মনোজ টিগ্গা, আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির প্রার্থী, যিনি বিধায়কও ছিলেন, তিনি কিন্তু জয়ী হচ্ছেন। যিনি বিধায়ক ছিলেন বিজেপির, আপনারা প্রত্যেকেই জানেন চিফ হুইপ ছিলেন বিধানসভার, তিনি কিন্তু দাঁড়িয়েছিলেন আলিপুরদুয়ার থেকে, তিনি জয়ী হচ্ছেন। বহরমপুর যাব, বহরমপুর অধীর রঞ্জন ভার্সেস ইউসুফ পাঠান ছিলেন। অধীর রঞ্জন ছিলেন কংগ্রেসের তরফ থেকে, কংগ্রেস এবং সিপিএম এর জোটের তরফ থেকে, এবং ইউসুফ পাঠান ছিলেন তৃণমূল কংগ্রেস প্রার্থী, একদম তারকা প্রার্থী কার্যত বলা চলে। তিনি কিন্তু কংগ্রেস কিন্তু এক্ষেত্রে অধীর রঞ্জন চৌধুরী কিন্তু এগিয়ে থাকছেন। বালুরঘাট যাব, বালুরঘাটে সুকান্ত মজুমদার ভার্সেস বিপ্লব মিত্র ছিল। সুকান্ত মজুমদার ছিলেন বিজেপির প্রার্থী, যিনি বিজেপির রাজ্য সভাপতি, এবং বিপ্লব মিত্র ও টিএমসি কে জয়ী হলেন। এক্ষেত্রে কাকে এগিয়ে রাখবো আমরা সম্ভাব্য প্রার্থী, তিনি হচ্ছেন সুকান্ত মজুমদার, সম্ভাব্য প্রার্থী হচ্ছেন সুকান্ত মজুমদার। বর্ধমান পূর্ব অসীম কুমার সরকার, আপনারা প্রত্যেকেই জানেন তিনি কিন্তু বিধায়কও ছিল। বর্ধমান পূর্বে আমরা কিন্তু অনেক ক্ষেত্রেই এগিয়ে রাখবো অসীম কুমার সরকার, বিজেপির প্রার্থীকে এগিয়ে রাখবো। বিষ্ণুপুর হচ্ছে সৌমিত্র খাঁ, বিষ্ণুপুর সুজাতা ভার্সেস সৌমিত্র খাঁ ছিল, সুজাতা মণ্ডল ভার্সেস সৌমিত্র খাঁ, এক্ষেত্রে কিন্তু বিজেপি সৌমিত্র খাঁকেই আমরা এগিয়ে রাখবো। সাথে স্বপন মজুমদার ভার্সেস কাকুলি ঘোষ দস্তিদার, আমরা এক্ষেত্রে কিন্তু কাকুলি ঘোষ দস্তিদারকে এগিয়ে রাখবো। বীরভূমে দেবতনু হালদার ভার্সেস শতাব্দী, আমরা কিন্তু এক্ষেত্রে কিন্তু আমরা বীরভূমে কিন্তু শতাব্দীকে এগিয়ে রাখবো। কুচবিহার নিশীথ প্রামাণিক ভার্সেস জগদীশ বসুনিয়া, বিজেপির প্রার্থী নিশীথ প্রামাণিককেই আমরা এগিয়ে রাখবো এক্ষেত্রে। দার্জিলিং রাজু বিস্তা, আপনারা প্রত্যেকেই জানেন বিজেপির প্রার্থী, তাকেই কিন্তু আমরা সম্ভাব্য জয়ী হচ্ছেন রাজু বিস্তা। আসানসোলে আলুওয়ালিয়া ভার্সেস শত্রুঘ্ন সিনহা, আমরা এক্ষেত্রে কিন্তু আলুওয়ালিয়া বিজেপির প্রার্থীকে এগিয়ে রাখবো। ঘাটালে হিরণ ভার্সেস দেব, আমরা কিন্তু এক্ষেত্রে দেবকেই এগিয়ে রাখবো। এক ভোটে হলেও দেব জয়ী হবে, ইতিমধ্যেই যা সমীক্ষার রিপোর্ট পাওয়া গেছে। তমলুক অভিজিৎ গঙ্গোপাধ্যায়, সায়ন বন্দ্যোপাধ্যায় এবং দেবাংশু, আপনারা প্রত্যেকেই জানেন এক্ষেত্রে কিন্তু আমরা সম্ভাব্য জয়ী করছি অভিজিৎ গঙ্গোপাধ্যায়। মেদিনীপুর অগ্নিমিত্রা ভার্সেস জুনমালিয়া, আপনারা প্রত্যেকেই জানেন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এক্ষেত্রেও কিন্তু আমরা অগ্নিমিত্রাকেই জয়ী করে রাখছি। কাঁথিতে আপনারা জানেন সৌমেন্দু অধিকারী, কাঁথি কার্যত গড় বলা চলে শুভেন্দু অধিকারী, সেখানে কিন্তু তার ভাই খোদ প্রার্থী হয়েছে সৌমেন্দু অধিকারী এবং উত্তম বারিক, সেক্ষেত্রে কিন্তু আমরা সৌমেন্দু অধিকারীকেই জয়ী দেখাচ্ছি, এক্ষেত্রে সম্ভাব্য জয়ী। ঝাড়গ্রামে প্রণব টুডু বিজেপির প্রার্থী, যাকে আমরা ইতিমধ্যেই সম্ভাব্য জয়ী ঘোষণা করছি। এই মুর্শিদাবাদ মোহাম্মদ সেলিম, আপনারা প্রত্যেকেই জানেন মোহাম্মদ সেলিম হাড্ডাহাড্ডি লড়াই দিয়েছে, আমরা সম্ভাব্য জয়ী হিসেবে মোহাম্মদ সেলিমকেই এগিয়ে রাখছি। হুগলিতে লকেট ভার্সেস রচনা, আমরা সম্ভাব্য জয়ী লকেটকেই রাখছি ইতিমধ্যেই। হাওড়ার ক্ষেত্রে আমরা রথিন চক্রবর্তী ভার্সেস প্রসূন ব্যানার্জি সব্যসাচী চ্যাটার্জি, আপনারা সিপিএম এর প্রার্থী, আপনারা প্রত্যেকেই জানেন হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, এক্ষেত্রেও আমরা প্রসূন ব্যানার্জি টিএমসির প্রার্থী, তাকেই সম্ভাব্য জয়ী ঘোষণা করছি। বসিরহাট রেখাপাত্র ভার্সেস হাজি নুরুল টিএমসির, রেখাপাত্র যিনি সন্দেশখালী আন্দোলনের মুখ রেখাপাত্র, আপনারা প্রত্যেকেই জানেন, যার নাম ঘোষণা হতে রাজ্য রাজনীতিতে একটা সাড়া পড়েছিল, যার নাম ঘোষণা হতে রাজ্য রাজনীতি উত্তাল হয়ে গিয়েছিল, সেই রেখাপাত্র ভার্সেস হাজি নুরুল, এক্ষেত্রেও কিন্তু আমরা টিএমসিকেই এগিয়ে রাখছি হাজি নুরুল। যাদবপুরে অনির্বাণ
সায়নী সৃজন, আপনারা প্রত্যেকেই জানেন অনির্বাণ গাঙ্গুলি বিজেপির প্রার্থী, সায়নী ঘোষ ছিলেন টিএমসির প্রার্থী এবং সৃজন ভট্টাচার্য ছিলেন বামের প্রার্থী। বাম এবং তৃণমূল কংগ্রেস এখানে হাড্ডাহাড্ডি লড়াই হয়েছে, কিন্তু এক্ষেত্রেও আমরা সায়নী ঘোষকে এগিয়ে রাখবো। জলপাইগুড়ি জয়ন্ত কুমার রায় বিজেপির প্রার্থী, আমরা বিজেপির প্রার্থীকেই সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রাখবো। জঙ্গিপুর মোর্তজা হোসেন কংগ্রেসের প্রার্থী, যেখানে জঙ্গিপুরে আমরা তাকেই, জঙ্গিপুর মোর্তজা হোসেন কংগ্রেস প্রার্থী, তাকে আমরা এগিয়ে রাখবো। জয়নগর প্রতিমা মণ্ডল টিএমসির প্রার্থীকেই আমরা জয়ী হিসেবে, অনেক ক্ষেত্রে সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রাখবো। কলকাতা দক্ষিণ দেবশ্রী ভার্সেস মালা রায়, এক্ষেত্রে কিন্তু আমরা মালা রায়কে সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রাখবো। কলকাতা উত্তর তাপস ভার্সেস সুদীপ বন্দ্যোপাধ্যায়, হাড্ডাহাড্ডি লড়াই, তবুও আমরা এক্ষেত্রে তাপস রায়কেই অনেক ক্ষেত্রে এগিয়ে রাখবো। দমদম শিলভদ্র দত্ত সুজন চক্রবর্তী সৌগত রায়, হেভি ওয়েট কেন্দ্র কার্যত বলা চলে দমদম, হেভি ওয়েট কেন্দ্র দমদম, শিলভদ্র দত্ত, সুজন চক্রবর্তী এবং সৌগত রায়, হেভি ওয়েট কেন্দ্র দমদম। আমরা কিন্তু এক্ষেত্রে সৌগত রায় টিএমসির প্রার্থী, তাকেই সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রাখবো। কৃষ্ণনগর রানীমা, আপনারা প্রত্যেকেই জানেন অমৃতা রায় ভার্সেস মহুয়া মৈত্র, যাকে সংসদ থেকে বহিষ্কার করে দেওয়া হয়েছিল, তাকেই কিন্তু আমরা এই মুহূর্তে কৃষ্ণনগর থেকে মহুয়া মৈত্রকে সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রাখবো। মালদা দক্ষিণ ঈশা খান চৌধুরী কংগ্রেসের প্রার্থী, আপনারা জানেন, তাকেই কিন্তু আমরা ইতিমধ্যে এগিয়ে রাখবো। সেখানে কিন্তু বিজেপির প্রার্থী ছিল শিরূপা মিত্র চৌধুরী, কিন্তু ঈশা খান চৌধুরী কংগ্রেসের প্রার্থী, তাকেই কিন্তু আমরা সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রাখবো। মালদা উত্তর খগেন মুর্মুকেই আমরা বিজেপি প্রার্থী, তাকেই কিন্তু এগিয়ে রাখবো। পুরুলিয়াতে জ্যোতির্ময় সিং মাহাতো, যে পুরুলিয়ার জঙ্গলমহল, ইতিমধ্যে আপনারা জানেন প্রত্যেকেই, এই যে জঙ্গলমহল, সেই পুরুলিয়াতে আমরা কিন্তু জ্যোতির্ময় সিং মাহাতোকেই এগিয়ে রাখবো। রায়গঞ্জে কার্তিক চন্দ্র বিজেপির প্রার্থী, তাকেই কিন্তু আমরা এগিয়ে রাখবো। রানাঘাট জগন্নাথ সরকার ভার্সেস মুকুটমণি অধিকারী, আমরা এই ক্ষেত্রে জগন্নাথ সরকারকেই কিন্তু এগিয়ে রাখবো। শ্রীরামপুর কবির, আপনারা প্রত্যেকেই জানেন শ্রীরামপুরে কিন্তু ত্রিমুখী লড়াই হয়েছিল, সেখানে দেখা যাচ্ছিল কল্যাণ বন্দ্যোপাধ্যায়, দীপশিতা ধর এবং কবির শঙ্কর ঘোষ। এক্ষেত্রে কিন্তু আমরা কল্যাণ বন্দ্যোপাধ্যায়কেই সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রাখবো। উলুবেড়িয়ায় শাস্তা আহমেদকেই টিএমসির প্রার্থী, আমরা তাকেই কিন্তু এগিয়ে রাখবো। বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষকেই কিন্তু আমরা এগিয়ে রাখবো সম্ভাব্য জয়ী হিসেবে। বনগাঁ শান্তনু ঠাকুরকেই কিন্তু আমরা বিজেপির প্রার্থী এগিয়ে রাখবো। ব্যারাকপুরে অর্জুন সিং বিজেপির প্রার্থীকেই আমরা এগিয়ে রাখবো। বোলপুর অসীম কুমার মাল, আপনারা প্রত্যেকেই জানেন টিএমসির প্রার্থী, তাকে কিন্তু আমরা এগিয়ে রাখবো। বাঁকুড়া সুভাষ সরকার বিজেপির প্রার্থী, তাকে কিন্তু আমরা এগিয়ে রাখবো। আরামবাগে বিজেপি প্রার্থী অরূপ কান্তি দিগর, তাকেই আমরা সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রাখবো। ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায় ভার্সেস অভিজিৎ, আপনারা জানেন অভিজিৎ দাস মানে ওরফে ববি বিজেপির প্রার্থী এবং সিপিএম এর প্রতিকুর রহমান, এক্ষেত্রে কিন্তু আমরা অভিষেক বন্দ্যোপাধ্যায়কেই এগিয়ে রাখবো। মথুরাপুরে কিন্তু টিএমসির প্রার্থী বাপি হালদার, তাকেই কিন্তু আমরা এগিয়ে রাখবো। এই যে আমি সম্ভাব্য জয়ী হিসেবে আমরা কাকে, বঙ্গ টিভির পক্ষ থেকে, বঙ্গ টিভির যে রিসার্চ টিম যে টানা 10 দিন ধরে যে রিসার্চ করেছে, তার মাধ্যমে রীতিমতো দেখা গেল কোন কেন্দ্রে কোন প্রার্থী সম্ভাব্য জয়ী, আমরা কাকে সম্ভাব্য জয়ী হিসেবে অনেক ক্ষেত্রে এগিয়ে রাখছি। আমাদের যে রিপোর্ট এসেছে বুথ ফেরত সমীক্ষা যাকে বলে, সেই সমীক্ষায় আমরা যাকে সম্ভাব্য জয়ী হিসেবে এগিয়ে রাখছি, সেটা তাহলে আপনাদেরকে আর একবার রিভাইজ করে দিই যে আলিপুরদুয়ার থেকে মনোজ টিগ্গা, বহরমপুর থেকে অধীর রঞ্জন চৌধুরী, বালুরঘাট থেকে সুকান্ত মজুমদার, বর্ধমান পূর্ব থেকে অসীম সরকার, বিষ্ণুপুর থেকে সৌমিত্র খাঁ, বারাসাত থেকে কাকুলি ঘোষ দস্তিদার, বীরভূম থেকে শতাব্দী রায়, কোচবিহার থেকে হচ্ছেন নিশীথ প্রামাণিক, দার্জিলিং থেকে রাজু বিস্তা, আসানসোল থেকে আলু আলিয়া, আপনারা প্রত্যেকেই জানেন, ঘাটাল থেকে দেখা যাচ্ছে দেব, মেদিনীপুর থেকে অগ্নিমিত্রা, কাঁথি থেকে সৌমেন্দু অধিকারী, ঝাড়গ্রাম থেকে প্রণত টুডু, মুর্শিদাবাদ থেকে মোহাম্মদ সেলিম, হুগলি থেকে লকেট,
হাওড়া থেকে দেখা যাচ্ছে প্রসূন ব্যানার্জি, বসিরহাট থেকে দেখা যাচ্ছে হাজি নুরুল, যাদবপুর থেকে সায়নী ঘোষ এবং জলপাইগুড়ি থেকে জয়ন্ত কুমার রায় বিজেপির প্রার্থী, জঙ্গিপুর থেকে মর্তজা হোসেন কংগ্রেসের প্রার্থী, জয়নগর থেকে প্রতিমা মণ্ডল, কলকাতা দক্ষিণ থেকে মালা রায়, উত্তর কলকাতা থেকে তাপস রায়, দম থেকে দেখা যাচ্ছে সৌগত রায়, কৃষ্ণনগর থেকে দেখা যাচ্ছে মহুয়া মৈত্য, মালদা দক্ষিণ থেকে ঈশা খান চৌধুরী কংগ্রেসের। মালদা সবসময় আপনারা প্রত্যেকেই জানেন মালদা হচ্ছে কংগ্রেসের গড়, সেই গড় ইতিমধ্যেই মনে হচ্ছে রক্ষা করা যাবে কিছু হলেও। মালদা উত্তর থেকে খগেন মুর্মু, পুরুলিয়ায় জ্যোতির্ময় সিং মাহাতো, রায়গঞ্জে কার্তিক চন্দ, রানাঘাটে জগন্নাথ সরকার আপনারা প্রত্যেকেই জানেন, শ্রীরামপুরে দেখা যাচ্ছে কল্যাণ বন্দ্যোপাধ্যায়, বর্ধমান দুর্গাপুর দিলীপ ঘোষ, উলুবেড়িয়ায় সাজদা আহমেদ, ব্যারাকপুরে অর্জুন সিং, বোলপুরে অসিত কুমার মাল, বাঁকুড়ায় দেখা যাচ্ছে সুভাষ সরকার, ডায়মন্ড হারবারে অভিষেক বন্দ্যোপাধ্যায়, আরামবাগে অরূপ কান্তি দিগড় বিজেপির প্রার্থী, মথুরাপুরে বাপি হালদার টিএমসির প্রার্থী। ইতিমধ্যেই তাহলে কটা আসন দাঁড়ালো আমাদের নিরিখে বিজেপির প্রার্থী সংখ্যা হচ্ছেন 23 জন সম্ভাব্য জয়ী। বিজেপি 23টা আসনে সম্ভাব্য জয়ী, বিজেপি 23টা আসনে, আপনাদেরকে আবারও বলে দিচ্ছি, বিজেপি 23টা আসনে সম্ভাব্য জয়ী প্রার্থী। আমাদের বঙ্গ টিভির তরফ থেকে যে রিপোর্ট উঠে এসেছে সেটাই আমরা বললাম, সেটাই আমরা বলছি যে 23টা আসন পেতে পারে বিজেপি সম্ভাব্য জয়ী। বিজেপি সম্ভাব্য 23টা আসন পেতে পারে, টিএমসি 15টা আসন পেতে পারে, সিপিএম কংগ্রেস যে জোট তারা 4টি আসন পেতে পারে, টোটাল 42টা আসন। এবার দেশের নিরিখে যদি আপনাদেরকে বলি তাহলে এনডিএ মানে টোটাল বিজেপির সঙ্গে এনডিএ কটা পেতে পড়ে, মানে বিজেপির সাথে যারা জোট করেছেন টোটাল এনডিএ পেতে চলেছে 381টা এনডিএ পেতে চলেছে, ইন্ডিয়া জোট পেতে চলেছে 148টা এবং আদার্স পেতে চলেছে 14টা। ইতিমধ্যে আপনাদেরকে জানিয়ে রাখতে চাইবো এইটা রাত ফোড়ালেই দেখা যাবে কার ভাগ্যে শিকে ছিঁড়ে, কে আসল হাসি হাসে, কে শেষ হাসিটা হাসে। রাত ফোড়ালেই সেটাই দেখা যাবে। অধীর আগ্রহে সারা বাংলার মানুষ তথা সারা ভারতবর্ষের মানুষ আগ্রহ নিয়ে বসে আছেন। সবাই নিশ্চয়ই টেলিভিশনের সামনেই বসে থাকবেন যে কি হতে পারে, দিল্লির মসনদ কার হাতে। অনেকাংশেই আমরা বারবার আমাদের যে সমীক্ষার রিপোর্ট বা আমাদের যারা রাজনৈতিক বিশ্লেষক আমাদের চ্যানেলে যাদের মতামত আপনাদের কাছে আমরা এনেছি তারা অনেকেই বলে দিয়েছেন দিল্লির মসনদে কিন্তু বসতে চলেছেন নরেন্দ্র মোদী দিল্লি মসনদ অধিকার করতে চলেছেন। কারণ ইন্ডিয়ার যে জোট তারা কিন্তু 148টা আসন পেতে চলেছে, এরকমই দেখা যাচ্ছে সমীক্ষার রিপোর্ট। আপনাদেরকে বিস্তারিত জানালাম। ইতিমধ্যে আপনাদেরও কিছু মনে হলে আপনারা আমাদের সঙ্গে যদি মতামত শেয়ার করতে চান, আপনাদের মূল্যবান মতামত অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করুন। নজর রাখুন বঙ্গ টিভি। নমস্কার।